জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকো। এক, ব্যস্ত মানুষ। দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো বাস্তবতা। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান উপহার হলো উত্তম জীবনসঙ্গী, যা দাম দিয়ে নয়, ভাগ্য দিয়ে পেতে হয়। জীবনে কিছু কষ্ট আসে বুঝিয়ে দিতে যে তোমার রব ছাড়া আপন বলতে কেউ নেই। মন খারাপের সময় এক ফোঁটা চোখের পানি কারো কাজে না থাকলেও আল্লাহর কাছে তা ভীষণ প্রিয়। আলহামদুলিল্লাহ। কঠোর পরিশ্রম করার পরেও যদি সফলতা না পান, তাহলে রাস্তা বদলান, লক্ষ্য নয়। কারণ গাছও সবসময় পাতা পাল্টায়, শিকড় নয়। আই উইশ 2025 সাল শুরু হওয়ার আগে সকল বেনামাজিকে আল্লাহ যেন নামাজি বানিয়ে দেন। ইয়া রব, যদি আমি কখনো কারো কষ্টের কারণ হয়ে থাকি, তাহলে তাদের কষ্ট দূর করে দিন এবং আমাকে ক্ষমা করুন। শুকরিয়া আদায় করতে শিখুন, আল্লাহ একদিন শ্রেষ্ঠ জিনিসটাই দিবে ইনশাআল্লাহ। ভালো দিনের অপেক্ষায় আছি, আল্লাহ নিশ্চয়ই আমাকে হতাশ করবেন না। সৎ থাকুন, রাস্তা কঠিন হবে তবে শান্তি পাবেন। কারো অবহেলা যদি আমাদের মনে সামান্যতম যন্ত্রণা দেয়, তাহলে বুঝতে হবে ওই মানুষটাকে আমরা আপন ভাবি। হে আল্লাহ, তুমিই জানো আমি কেমন, তবুও তোমার কাছে একটাই চাওয়া, আমি যেন কারো কষ্টের কারণ না হই। ও আল্লাহ, প্লিজ স্টপ মাই মাইন্ড ফ্রম ওভার থিঙ্কিং, আই এম ভেরি টায়ার্ড। জীবনের সবচেয়ে খারাপ সময় মানুষ আমাকে দূরে ঠেলে দিলেও আমার আল্লাহ আমাকে দূরে ঠেলে দেন নাই। আলহামদুলিল্লাহ। নিজেকে কথা দিন, মানুষ আপনার সাথে যত খারাপই করুক না কেন, প্রতিশোধ নেওয়ার জন্য কখনোই তাদের সাথে খারাপ করবেন না। বিনয়ী হন, আল্লাহ আপনার গভীরতা জানেন। পৃথিবীটা আজ মিথ্যা মায়াতে ভরা, তাই তো? পৃথিবীর মানুষগুলো আজ অভিনয়ের সেরা। বাবা মায়ের জন্য টাকা ব্যয় করাকে খরচ বলো না, এটাকে বলে সৌভাগ্য, যা প্রত্যেক সন্তানের কপালে জুটে না। কাতার মেট্রো রেলের ভিতরের দৃশ্য, এই প্রথম কোনো মেট্রোতে উঠলাম।